বিরতির পর স্বাগত। আজ মহান বিজয় দিবস পালন করা হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। 1971 সালে পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশকে জন্ম দিয়েছিল ভারত মাতার বীর সন্তানরা। আজ সেসব বীর সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছে দেশবাসী, তাদের শ্রদ্ধা জানায় নিউজ ভ্যানগার্ডও। আজ এই বিজয় দিবসে ভারতীয় সেনার আত্মত্যাগ যেন ভুলিয়ে গেল বাংলাদেশ। যে জায়গায় 1971 সালে ভারত মাতার বীর সন্তানরা তাদের উৎসর্গ করেছিল, সেই জায়গায় আজ সেই আত্মত্যাগের কথা কিভাবে ভুলে গেল বাংলাদেশ। বিজয় দিবসে শহীদ সেনাদের কথা মুখেও আনলো না সহকারী হাই কমিশন। আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের ভূমিকায় বিতর্ক তৈরি হয়েছে। আর সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি জানতে পারছো? আমি নিজে গেছিলাম সেই হাই কমিশন অফিসে। সকালবেলা ফ্ল্যাগ হোস্টিং হয় এবং ফ্ল্যাগ হোস্টিং হওয়ার পর আমি যখন কথা বলতে যাই দূতাবাস প্রধান মোহাম্মদ আল-আমিন এর সঙ্গে, তিনি কিন্তু খুব সংক্ষিপ্ত একটা ভাষণ দেন। তিনি শুধু এইটুকুই বলেন আমাদের ক্যামেরার সামনে যে যারা মুক্তিযোদ্ধা তাদেরকে তিনি স্মরণ করেছেন, কিন্তু সেখানে কিন্তু স্পেসিফিক্যালি বাংলাদেশ বা ভারত এইরকম কারোর কোনো নাম তিনি নেননি। শুধুমাত্র যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের আত্মত্যাগের কথা তিনি বলেছেন। বাংলাদেশ এবং ভারতীয় সেনার যে অবদান ছিল সেই যুদ্ধে ভারতীয় সেনার অবদানের কথা তিনি কিন্তু একবারের জন্য মুখে আনলেন না। এবং এটাই প্রশ্ন যে ভারতীয় সেনা যে অবদানটা ছিল সেই সময়, সেই আত্মত্যাগটি বাংলাদেশ তাহলে আজকে ভুলে গেল। এই বিজয় দিবস আজ তো সম্ভব হতো না যদি ভারতীয় সেনা সেই সময় সেই যুদ্ধে না লড়তেন। সেখানে হয়তো অন্যের আরো অনেকের ভূমিকা ছিল, কিন্তু ভারতীয় সেনার যে অবদান, যে কারণে আজকে বিজয় দিবস সেলিব্রেট করা হয়, সেই বিজয় বা দিবসের কোনো গুরুত্বই হয়তো আজকের দিনে থাকতো না যদি ভারতীয় সেনা সেই সময় পাকিস্তানের বিরুদ্ধে লড়ে সেই জয়টা না নিয়ে আসতো। সেই সময় যদি ভারতীয় সেনা না থাকতো তাহলে হয়তো আজ বাংলাদেশ বলে কোনো দেশই থাকতো না। সেই দেশটি কিন্তু আজকে ভুলে গেল ভারতীয় সেনার অবদানের কথা। এবং সেটাই কিন্তু আমরা আজকে বাংলাদেশের যে সহকারী হাই কমিশন অফিস আগরতলায়, সেখানে সকালবেলা ফ্ল্যাগ হোস্টিং এর পর তিনি কিন্তু তেমনটাই অন্তত খুব সংক্ষিপ্ত ভাষণে বললেন যে মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি আমরা। কিন্তু স্মরণ করতে গিয়ে এই মুক্তিযোদ্ধারা বলতে শুধুমাত্র আমরা যারা বাংলাদেশকেই বুঝি তাদের কথাই কিন্তু অন্তত তিনি বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু এই মুক্তিযোদ্ধার বাইরে গিয়ে ভারতের যারা ভারতীয় সেনা যারা আত্মত্যাগ আজকে আমাদের দেশে পালন মনে করা হচ্ছে বা নিশ্চিত ভাবে ইতিহাসের পাতায় রয়েছে যে ভারতীয় সেনার অবদানের কথা, সেই ইতিহাসটাকে আজকে যেহেতু বাংলাদেশের সরকার প্রশাসন তারা যেহেতু মুছে ফেলতে চাইছে, সেই প্রেক্ষিতেই হয়তো আজ তিনিও নামটা ভারতীয় সেনার নাম উল্লেখ পর্যন্ত করলেন না, এবং যা নিয়েই বিতর্ক তৈরি হয়। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ ভারতীয় আত্মত্যাগ, ভারতের সেনা জওয়ানদের আত্মত্যাগ যেন ভুলে গেল আজ তারা। যেভাবে তিনি কথা বললেন নিউজ ভ্যানগার্ডের ক্যামেরার সামনে, তাতে এই প্রশ্ন ওঠা, এই বিতর্ক ওঠা স্বাভাবিক। ঠিক তিনি কি বলেছেন শোনাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। আজকে বাংলাদেশ সরকারি হাই কমিশন আগরতলা কর্তৃক আমরা আমাদের বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করছি। এই উপলক্ষে আমি বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশ সরকারি হাই কমিশন আগরতলার পক্ষ থেকে ত্রিপুরাবাসী সহ সারা ভারতবর্ষবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শাহাদত বরণকারী সকল শহীদদের এবং যারা আমাদের জন্য কাজ করে যাচ্ছে, বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেরণা থেকে যারা কাজ করছে তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধা করে প্রণাম জানাচ্ছি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। আজ যে মহান বিজয় দিবস পালন করা হচ্ছে দেশ জুড়ে, সেই মহান বিজয় দিবস উদযাপন হতো না যদি ভারতীয় সেনারা আত্মত্যাগ না করত। ভারতীয় সেনারা যদি এগিয়ে না যেত তবে আর এই মহান দিবসের কোনো তাৎপর্য থাকতো না। কিন্তু আজ
যে ছবি বা আজ হাইকমিশন থেকে যে কথাগুলি উঠে এসেছে সে কথায় বা তার এই বক্তব্যে একবারের জন্য ভারতের শহীদ জওয়ানদের নিয়ে একটা কথাও তিনি বললেন না। বাংলাদেশের বীর যোদ্ধাদের কথা তিনি উল্লেখ করলেও আজ যে মহান দিবস আমরা ভারতবর্ষে পালন করছি সে মহান দিবসের যেন তাৎপর্যটাই তিনি খুঁজে পেলেন না বা বলার চেষ্টাও করলেন না। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, আজ আমরা দেখেছি এই বিজয় দিবস পালন করতে, যেখানে আজ দেখা গেছে যে বাংলাদেশ থেকে 8 জন মুক্তিযোদ্ধা তারাও এসেছিলেন আজ পশ্চিমবঙ্গের যে ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠানটি করা হয়, এবং সেখানে দেখা গেছে যে এক মুক্তিযোদ্ধা তিনি এক প্রকার আক্ষেপ প্রকাশ করলেন। তিনি বললেন হয়তো পরবর্তী প্রজন্মকে আমরা শিক্ষা দিতে পারিনি বা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো গলদ থেকে গিয়েছিল, সেজন্যই আজ বাংলাদেশের এমন পরিস্থিতি তৈরি হয়েছে। হয়তো সঠিক পথে নিজেদের সন্তানকে পরিচালনা করলে আজ এই দশা দেখতে হতো না পদ্মাপাড়ের মানুষকে। কোথাও গিয়ে তিনি একটা আক্ষেপ প্রকাশ করলেন। অন্যদিকে আজ আগরতলা যে বাংলাদেশের হাই কমিশন রয়েছে, সহকারী হাই কমিশন, সেখান থেকে যে বার্তা উঠে এসেছে সেই বার্তায় একবারের জন্য ভারতীয় সেনাদের কথা পর্যন্ত তিনি উল্লেখ করলেন না। কিভাবে দেখছো বিষয়টা? বাংলাদেশ, এটাই নতুন বাংলাদেশের স্বাধীনতা। আজকে বাংলাদেশের যে স্বাধীনতা, যারা ওই সার্জিস আলম ফালম নামের কিছু পিছিয়ে বিশ্বের মানচিত্রে পিছিয়ে পড়া কিছু ছাত্র নেতা, তারা যে ফসলটা খাচ্ছেন সেই ফসলটাতে কিন্তু ভারতের প্রায় 3,500 বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়। জানি না তারা পাকিস্তানের যদি গভর্নমেন্ট থাকতো তারা আজকে এই ভাষাতে কথা বলতে পারতেন কিনা, বাংলা ভাষায় কথা বলতে পারতেন কিনা সেটা জানি না। তবে বাংলা ভাষার জন্য এই ঢাকাতেই রফিকরা কিন্তু প্রাণ দিয়েছিলেন। এবং ভারতের আগ্রাসনের কথা বারবার তারা বলে। ভারত আজ পর্যন্ত তাদের দেশ থেকে যখন যুদ্ধে জয়ী হওয়ার পর যে চিকেন নেক নিয়ে তারা স্বপ্ন দেখছেন, সেই চিকেন নেকের জায়গাটা কিন্তু ভারত দখল করে নিতে পারতো, সেদিনও কিন্তু করেনি ভারত। আর আজকে সেই আজকের দিনে দাঁড়িয়েও ভারতের 3,500 যে শহীদ জওয়ান, তাদের নাম পর্যন্ত উচ্চারণ করলেন না, তাদের শ্রদ্ধা পর্যন্ত জানালেন না এই আগরতলার সহকারী হাই কমিশনের যারা অফিসিয়ালরা আছে তারা। একেবারে চূড়ান্ত অভব্যতা, চূড়ান্ত অসভ্যতা। এবং ইউনূসের আমলে এই বাংলাদেশি যারা প্রশাসনিক কর্তা, তাদের অসভ্যতা কোন পর্যায়ে পৌঁছেছে সেটা আজকে নিজের চোখে বা নিজের কানে না শুনলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। আজকে ভারতবাসীর কাছে একটা আবেগের দিন। 15ই আগস্ট যেভাবে আমাদের একটা আবেগের দিন, সেই আবেগের দিন কিন্তু আজকেও। কারণ আজকেই এই পূর্ব পাকিস্তান নামক যে জল্লাদ, সেদিনের জল্লাদদের থেকে বাঙালিদের মুক্ত করেছিল ভারতীয় সেনা। তো বিশেষ করে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, বাংলা ভাষাভাষী মানুষ যেই সমস্ত রাজ্যে বসবাস করেন, সেই সমস্ত রাজ্যে কিন্তু আজকের এই দিন কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত একটা দুঃখের দিন এবং সেই সঙ্গে একটা আনন্দেরও দিন। হাজার শহীদের রক্তের বিনিময়ে, হাজার শহীদের রক্তের পরিবারের কান্নার বিনিময়ে আজকে এই দিনটা পেয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ তারা কি করবে তাদের দেশের স্বাধীনতা, সেটা অবশ্যই তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। এক স্বাধীনতা তারা কতবার করে পাবে সেটাও তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা নাক গলাবো না। তবে বাংলাদেশিরা যে সত্যিই একটা তোমার কি বলবো, কোট করলে যারা রাজনৈতিক বিশ্লেষক, অনেক রাজনৈতিক বিশ্লেষক কিন্তু কেউ অট্টহাসি করে বা কেউ ক্ষোভের সঙ্গে, কেউ যন্ত্রণা নিয়ে তাদের একটা মির্জাফর তকমা দিচ্ছেন। সেই মির্জাফর তকমাটা যে কখনো কখনো সেটা বেমানান নয়, সেটা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার। যে 3,500 ভারতীয় জওয়ান সেদিন প্রাণ হারিয়েছিলেন, তাদের জন্য একটা ফুল পর্যন্ত খরচ করলো না। এই শহীদ পরিবারদের কথা বাংলাদেশ হাই কমিশনের যারা অফিসাররা রয়েছেন তারা একবারও খোঁজ নিল না।
তাদের খোঁজ নেওয়ার প্রয়োজনও হয় না, কারণ ভারত সরকার জানে কিভাবে এই শহীদদের ভালো রাখতে হয়। এই শহীদ পরিবারদের প্রতি ভারত সরকারের যে কর্তব্য, সেই কর্তব্যে ভারত সরকার তাদের ঠিকই খোঁজ রাখে। বাংলাদেশের কাছে এটাই একটা প্রত্যাশা ছিল যে আজকে অন্তত ভারতীয় সেনাদের সেই তারা একটু শ্রদ্ধা জ্ঞাপন করবেন, কিন্তু তারা ভারতীয় শ্রদ্ধা জ্ঞাপন এখন দেওয়ালের ভিতরে, চার দেওয়ালের ভিতরে করেছেন কিনা সেটা জানা নেই। তবে মুখে যখন তারা আজকে শহীদ দিবস মানে তাদের বিজয় দিবসের প্রতি শুভেচ্ছা জানালো, সেই শুভেচ্ছার পিছনে কিন্তু অনেক মানুষের আত্মত্যাগ, অনেক মানুষের বেদনা, অনেক মানুষের যন্ত্রণা রয়েছে। তাদের কথা একবারও স্মরণ করলে না ইউনূসের দেশের এই প্রশাসনিক আমলারা। দেখো, শেখ হাসিনার পলায়নের পর শেখ হাসিনার সময় কিন্তু এইরকম চিত্র কিন্তু দেখা যায়নি। যতদিন সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে, বহুবার কলকাতা, দিল্লির হাই কমিশন অফিসগুলোতে গেছি, সেখানে কিন্তু তারা বারবার প্রতিবারই বলার চেষ্টা করেছে এবং বোঝানোর চেষ্টা করেছে যে ভারত সহযোগিতা না করলে 30 লক্ষ বাঙালি না, আরো হয়তো 10 লক্ষ বাঙালি নিহত হতো। বাঙালির অস্তিত্বটাই হয়তো বাংলাদেশ থেকে শেষ করে দিত এই পাকিস্তানি জল্লাদরা। কিন্তু সেই সময়তে ভারতীয় সেনাবাহিনী একমাত্র এই বাঙালিদের পক্ষে দাঁড়িয়েছিল পদ্মাপাড়ের। সেটা বারবার সে সময়কার যারা প্রশাসনিক কর্তারা ছিলেন বাংলাদেশে, তাদের নাম এই মুহূর্তে আমি বলছি না, নাম বললে হয়তো তারা পদ্মাপাড়ে আবার কোন রকম ইউনূসের চক্রান্তের শিকার হতে পারে। তারা বারবার করে বলেছেন যে ভারত যদি সেই সময় এগিয়ে না আসতো তাহলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা সেটা যেমন পরের বিষয়, এটা একেবারে 100% ঠিক যে বাঙালিদের অস্তিত্বটাই পদ্মাপাড় থেকে মুছে ফেলা হতো। কিন্তু ইউনূসের আমলে সম্পূর্ণই প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। ইউনূসের আমলে এবার এই ভারতীয় যে শহীদ জওয়ানদের, তাদের নাম, তাদের আত্মত্যাগের কথা একবার মুখে আনলো না। পরিশেষে বলি যে তারা মুখে না আনলেও কিছু যায় আসে না, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মু, বিরোধী দলনেতা রাহুল গান্ধী সবাই আজকের দিনে ভারতের সেই বীর শহীদ যোদ্ধাদের স্মরণ করেছেন এবং পাকিস্তানের সঙ্গে সেদিন যে যুদ্ধে নিহত সৈনিক, তাদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তো ভারত সরকার জানে এই শহীদদের রক্ত কখনো ভারতে বৃথা যাবে না। তাদের দেশে, বাংলাদেশে হয়তো রফিকদের, শহীদদের দাম না থাকতে পারে। তার জন্য এর আগের দিন দেখলাম ইউনূসকে শহীদ বেদিতে জুতো পরে মালা দিতে। এটা বাংলাদেশিদের পক্ষেই বা বাংলাদেশের এখন যারা প্রশাসনিক কর্তারা চালাচ্ছেন তাদের পক্ষেই হয়তো এইরকম দৃশ্য বিশ্বকে দেওয়া সম্ভব। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে আজকে সমবেদনা জানানো হয়েছে, কিন্তু যাদের জন্য করা হয়েছিল সেই তারাই আজকে দেখলাম যে ঢাকার আগরতলার যে হাই কমিশনের অফিস, সেখানে যিনি প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন, তারা একবারও ভারতীয় জওয়ানদের নাম মুখে উচ্চারণ পর্যন্ত করলেন না। কিন্তু সেই 3000 যে সৈন্য যারা সেই সময়তে যুদ্ধের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিল, কোথাও কিন্তু একটা আজকের দিনে দাঁড়িয়ে তাদের বাংলাদেশের কাছে ভারতের মানুষের একটা প্রত্যাশা থাকতেই পারত, অন্তত এই 3500 যারা শহীদ জওয়ান তাদের শ্রদ্ধা জানানো, তাদের পরিবারকে সমবেদনা জানানো। কিন্তু ভারতবাসীর সেই প্রত্যাশাকে সম্পূর্ণ পাত্তা দিল না ইউনূসের সরকারের আমলারা। এবং বদলে যাওয়া বাংলাদেশে হয়তো আগামী দিনে এই 3500 যে শহীদ জওয়ান, তাদের স্মৃতিও হয়তো আগামী দিনে থাকবে না, এটাই প্রত্যাশিত। এবং বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে, নতুন প্রজন্ম এটাই ভারতের নতুন প্রজন্মকে উপহার দিয়েছে যে দেখো, তোমরা একদিন আমাদের দেশকে স্বাধীন করেছিলে 3500 রক্তের বীর ভারত মাতার শহীদের রক্তের বিনিময়ে আজ সেই শহীদের রক্ত আমরা ভুলে গিয়ে নতুন স্বাধীন করলাম বাংলাদেশে কিছু মৌলবাদী, কিছু উগ্রবাদী, কিছু জামাতের মতো নেতাদের আমরা মন্ত্রিত্ব করেছি। এটাই হয়তো এই সার্জিস আলমরা বারবার বোঝাচ্ছে। তাতে ভারতের এই 3500 মানুষের যে আত্মত্যাগ, এছাড়াও ত্রিপুরা, পশ্চিমবঙ্গের বহু মানুষ তারা যুদ্ধে জড়ায়নি, কিন্তু তারা সেদিন খাদ্য, বস্ত্র দিয়ে, রক্ত দিয়ে সাহায্য করেছিল। সেই দিন হয়তো বাংলাদেশ আজকে ভুলে গেছে। তবে তাদের বলাতে আমাদের শহীদদের শ্রদ্ধা এতটুকু কমবে না
এবং আমাদের দেশের যারা শহীদ জওয়ান তারা যে ভারত সরকারের সামান্য একটা নির্দেশ পাওয়ার পরই দেশের অখণ্ডতাকে রক্ষা করতে এবং পূর্ব পাকিস্তান থেকে যেভাবে হানাদার বাহিনীকে মুক্ত করেছিল, তাতে এই নতুন প্রজন্ম কিন্তু এই ৩৫০০ বীর শহীদ ভারতীয়দের কথা যুগে যুগে যুগান্তরে মনে রাখবে। ধন্যবাদ নীল। অর্থাৎ আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের ভূমিকায় বিতর্ক তৈরি হয়েছে, কারণ তারা যখন আজ বক্তব্য রাখছিলেন সেই বক্তব্যে ভারতীয় বীর শহীদ জওয়ানদের কথা একবারও তাদের মুখে এলো না। কেন এলো না তা নিয়েই হচ্ছে বিতর্ক। কারণ যে যুদ্ধ হয়েছিল ৭১-এর, সেই যুদ্ধে প্রচুর ভারতীয় সেনারা শহীদ হয়েছিলেন, আর ভারতীয় সেনাদের সেই শহীদ, সেই বলিদানের জন্যই বাংলাদেশের জন্ম। আর সেই বিষয়গুলি কি ভুলে গেছে বাংলাদেশ? সেই বিষয়গুলি কি ভুলে গেছে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের সেই উচ্চপদস্থ আধিকারিকরা? বিতর্ক অবশ্যই থাকছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।